আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৪ই মাঘ, ২৭শে রজব, ২৮শে জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী চারঘাটে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান। অনুষ্ঠান শেষে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে নারীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নৈতিকতা ও মূল্যবোধ ইত্যাদি ইস্যুতে আলোচনা মতবিনিময় করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। স্বাগত বক্তব্য দেন সহকারী জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ। সমাবেশে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। পরে দেশের উন্নয়ন সংক্রান্ত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। নওগাঁয় নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। সভায় বক্তারা বলেন, নির্ভুল ভোটার তালিকা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সঠিক ও গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে সকলকে সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়। সভায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মোশাররফ, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম ও অন্যান্যরা অংশ নেন। বাঙালির পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে বগুড়া মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল দিনব্যাপী বার্ষিক পিঠা উৎসব। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক ও চার্চেস অব গড মিশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি এক মিলন মেলায় পরিণত হয়। উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। বিভিন্ন স্টলে কুশলি পিঠা, মিষ্টি কুশলি পাতার বড়া, সুজির পিঠা, ডিম সুন্দরী, তক্তি, তালের কুশলি, মালপোয়া, মুগের পুলি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, বকুল পিঠার সাথে খেজুরের গুড় পায়েস, নারকেল লাড্ডু সাজানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চার্চেস অব গড মিশনের কান্ট্রি ডিরেক্টর ডা জন থিওটোনিয়াম কস্তা। এ সময় তিনি বলেন, এই উৎসবের মধ্য দিয়ে শিশু শিক্ষার্থীরা নতুন পিঠার সঙ্গে পরিচিতি হতে পারছে। পিঠা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। নওগাঁয় ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পলিথিন মালচিংয়ের মাধ্যমে ফসল চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে বক্তারা কৃষকদের মাঝে ফসল চাষাবাদে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার তুলে ধরেন। এছাড়া পলিথিন মালচিংয়ের মাধ্যমে চাষকৃত স্কোয়াশ ফসলের ক্ষেতসহ অন্যান্য বেশ কয়েকটি প্রদর্শনী পরিদর্শন করা হয়। উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার ধুনটে অবৈধভাবে বাঙালি নদী থেকে বালু উত্তোলনের অপরাধে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলো ধ্বংস করে প্রশাসন।
গতকাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিচিল এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিচিল বলেন, উপজেলার এলাঙ্গি ইউনিয়নের বিলোচিপাড়িয়া গ্রামের বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল করিমকে 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। খেলার খবর ফুটবল। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃকলেজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত টুর্নামেন্টটির প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ফুটবল একাদশ 2-1 গোলে ইসলামনগর ফাজিল মাদ্রাসা একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 48 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 5টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।